الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম ব্রাদার ইসলাম বিভিন্ন মহল থেকে আগত মেহমানানে আজম দিন দরদে ইসলাম প্রিয় সকল শ্রেণীর মুসলমান ভাইয়ের আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজকীয় দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় বিভিন্ন রকমের ফিতনা মুসিবত বিপদ আপদ দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত রেখে তার ঘর মসজিদ আসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আমি একটি হাদিস সবসময় বলে থাকি যে এমন একটি যুগ আসবে, এমন একটি কাল আসবে যে যুগে মানুষের ঈমান রক্ষা করা এতটা কষ্টকর হয়ে দাঁড়াবে, যেভাবে কষ্টকর হয়ে দাঁড়ায় একটি জ্বলন্ত কয়লা হাতের মুঠায় নিয়ে দাঁড়িয়ে থাকা, তেমনি এক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন, তার ফরজ হুকুম পালনের তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতেই হবে। আমরা যদি শুকরিয়া আদায় না করি তাহলে আমাদের মতন নেমক হারাম, আমাদের মতন পাপিষ্ট লোক পৃথিবীতে আর হতে পারে না। কারণ আমরা যদি দেখি ফিলিস্তিনের মুসলমানদের উপর কী পরিমাণে নির্যাতন করা হচ্ছে, তারা কি পরিমাণ অবহেলিত, সারা বিশ্ব দেখছে তাদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তারা নিষ্পেষিত, তারা অত্যাচারিত। সবাই শুধু মুখের বুলি দিয়ে তাদের দায়িত্ব পালনের চেষ্টা করছে, কিন্তু সঠিক দায়িত্বটা কেউই পালন করতেছে না। জাতিসংঘ মানবাধিকার সংগঠন সবচেয়ে শক্তিশালী একটি সংগঠন, তারাও শুধু দূর থেকে নিন্দা জানিয়ে শেষ করছে। আসলে তাদের এই সংগঠন দিয়ে
কখনোই শান্তি ফিরানো সম্ভব না। কারণ যারা কুফরি মতবাদে বিশ্বাসী, কুফফার কোনোদিন এই আল্লাহর জমিনে কখনো কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। শান্তি যদি প্রতিষ্ঠা করতেই হয়, কোরআনের দিকে ফিরে আসতেই হবে এবং কোরআন দ্বারাই এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। উইগুরের মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, ভারতের মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, আমরা সবাই দেখতেছি আর মনে মনে আক্ষেপ নিচ্ছে, তারা কি কষ্টে আছে। কিন্তু যারা আমাদের মাথা, তারাও স্বার্থের টানে তাদের গদি নড়বড়ে না হয়ে যায়, সেই জন্য তারাও কথা বলতেছে না। এদিকে ফিলিস্তিনের মানুষের রক্ত ঝরছে, তারা না খেয়ে দিন পার করতেছে, না খেয়ে হাজার হাজার শত শত মানুষ মারা যাচ্ছে বোমের আঘাতে, ছোট ছোট শিশু নারীদের প্রাণ যাচ্ছে। আর তারা, যাদেরকে আমরা মুসলিমদের আইডল মনে করি, তারা তাদের গদি টিকিয়ে রাখার জন্য তাদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হচ্ছে। এগুলো খুবই দুঃখজনক। তো সেই ফিলিস্তিনদের মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে না, তাদেরকে এক প্রকারে শিহাবে আবু তালেব আছে, শিহাবে আবু তালেবে যেভাবে সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনা দেওয়ালে বিনা ছাদে কারাবন্দী করেছিলেন, ঠিক ফিলিস্তিনের মুসলমানদেরকেও সেভাবে বিনা ছাদে বিনা দেওয়ালে কারাবন্দী করা হয়েছে। আমরা মুসলিমরা দেখছি, এ থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ আপনাকে আমাকে কতটা সুখে রাখছে, কত শান্তিতে রেখেছে। সুতরাং আমাদের শুকরিয়া আদায় করতেই হবে এবং যে পথে চললে এই দুর্দিন মুসলিমদের শেষ হবে, সেই পথে আমাদেরকে ধাবিত হতে হবে। যদি সে বিষয়ে কথা বলি তাহলে আমাদেরকে বলা হয় জঙ্গি, আমাদেরকে বলা হয় উগ্রবাদী। কিন্তু জঙ্গি উগ্রবাদী কি তারা আসলে বিষয়টা জানি না, যার কারণে বিভিন্ন রকমের ইসলামপন্থীদেরকে দমিয়ে রাখার জন্য এই সমস্ত শব্দ ইউজ করে তাদেরকে দমিয়ে রাখতে চায়। যদিও কখনোই সেটা সম্ভব হবে না। ইসলামের বিজয় একদিন আসবেই, বাইতুল মুকদ্দাস একদিন এই ইহুদিদের হাত থেকে মুক্ত পাবি ইনশাআল্লাহ। যাই হোক, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেই দিক যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে আমরা কত নিয়ামত ভোগ করতেছি। উইগুরের মুসলমানদেরকে কারাবন্দী করে তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদেরকে এটা মানতে বাধ্য করা হচ্ছে যে ইসলাম মানি উগ্রবাদ, ইসলাম মানি জঙ্গিবাদ, ইসলাম মানি পৃথিবীর জন্য হুমকি স্বরূপ, ইসলাম মানি পৃথিবীর ধ্বংস। আর এর মধ্যে কোনো সুখ শান্তি কিছুই নিহিত নাই। তাদেরকে নাস্তিক্যবাদ শিক্ষা দিয়ে যতক্ষণ না পর্যন্ত তারা শিওর হচ্ছে হ্যাঁ এই নাস্তিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কারাবন্দীকে ছাড়ছে না। চীনের যে উইগুর কারাগার আছে সেখানে এরকমের নির্যাতন চালাচ্ছে। তাদের কথা না শুনলে কারেন্টে শর্ট দেয়, নারীদেরকে গণধর্ষণ করে সবার সামনে। যে কততে তুমি ইসলাম বিদ্বেষী হবে না, ইসলাম থেকে দূরে সরে আসবে না। এই সব কিছু মিলিয়ে যদি আমরা আমাদের জীবনের দিক তাকাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন, অনেক ভালো রাখছেন, অনেক ভালো রাখছেন, যা কল্পনার বাহিরে। সেজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে শিরক। শিরক এমন একটি গুনাহ যা তওবা ছাড়া ক্ষমার অযোগ্য। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার বানানো বা কাউকে সঙ্গী করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর গুণ অধিকার বা ইবাদতে যে কোনো প্রকারের অংশীদার স্থাপন করাই হচ্ছে শিরক।
তিনটা বিষয় আছে। একটা হচ্ছে শিরক, আর একটা হচ্ছে কুফর মানে কাফের, আর একটা হচ্ছে বিদআত। কুফর হচ্ছে আল্লাহর সামঞ্জস্য কিছু ভাবা অথবা মনে করা, অথবা আল্লাহর যে বিধিবিধান আছে সেটাকে অসম্পূর্ণ মনে করা, এই সমস্ত বিষয় মনে করা। এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্ট ব্যতীত অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকা। কাজের বেলায়ও একই রকম, যে সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহকে বাদ দিয়েও একটা কথা আছে, উপরে আল্লাহ নিচে ইল্লা। এই যে ইল্লা মানা, এটাও শিরক। মানুষ মনের অজান্তে এমন 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 কিছু কথা বলে, এমন কিছু চিন্তা করে, এমন কিছু কথা বলে যে সে জাহান্নামের এত নিকটবর্তী হয়ে যায় সে তা কল্পনাও করে না। আবার মানুষের অজান্তে এমন কিছু আমল করে সে একেবারে জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, সে নিজেও জানে না। সেজন্য সবসময় প্রতিটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমার কথা, আমার চিন্তা ভাবনা, আমার কাজ তারা কখনোই শিরক না হয়ে যায়। কারণ শিরক এমন একটি গুনাহ, বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি পাহাড় সমতুল্য দুনিয়া সমান পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয় এবং তার জিন্দেগিতে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আল্লাহ যদি চায় তার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু যদি তার আমল নামায় শিরকের গুনাহ থাকে, তার কোনো গুনাহই মাফ করা হবে না। সে মুশরিক হিসাবে আল্লাহ তাআলার দরবারে অন্তর্ভুক্ত হবে এবং তার স্থান হবে ফি নারি জাহান্নামে। আর কুফর কি? আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা। যেমন আমি সালাতকে যদি অস্বীকার করি, সালাতকে যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই, আমি সিয়ামকে যদি অস্বীকার করি, ইচ্ছাকৃতভাবে সিয়ামকে ছেড়ে দিই, আমি পর্দার বিধানকে অস্বীকার করি, আমি কোরআনের আইনকে অস্বীকার করি, এই যে আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করা মানে কুফর। এবং বেদাআত হচ্ছে আল্লাহর দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, মুসলিম শরিয়ার মধ্যে নতুন কিছু প্রবেশ করানো, অর্থাৎ নতুন কোনো ইবাদত সৃষ্টি করা। শিরক এবং কুফর এই দুইটা যদি করা হয় তার মুসলমানিত্বই থাকে না। আর যদি বেদাআত করা হয় সে সরাসরি কাফের হয়ে যাবে না, কিন্তু তার সকল আমল এই বেদাত ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। এজন্য আমরা সবসময় এই তিনটি খারাপ দিক থেকে, শিরক, কুফর, বেদাত থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করব, হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। শিরকের ব্যাপারে প্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই পৃথিবীতে যত জুলুম আছে সবচেয়ে বড় জুলুম, বড় অত্যাচার, সেটা হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে এভাবে উপদেশ দিচ্ছেন। লোকমান হাকিম কোনো নবী না, এবং কোন নবীর উম্মত সেটাও কোরআন হাদিস দ্বারা সঠিকভাবে প্রমাণিত না। তবে সে একজন দিনদার আবেদ লোক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ হিকমত দান করেছেন, সেটা কোরআন থেকে আমরা জানতে পাই। তবে বিভিন্ন তাফসির গ্রন্থে আছে, কেউ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিলেন, কেউ বলেন দাউদ আলাইহিস সালামের উম্মত ছিলেন,
কিন্তু এটা নিশ্চিতভাবে 100% সঠিকভাবে কেউ বলতে পারবে না যে কোন নবীর উম্মত ছিল। তবে সে একজন আবেদ লোক ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছিল না, এটা সঠিক। তো সে তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছে, হে আমার পুত্র, তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করো না, অর্থাৎ আল্লাহর সাথে কোনো ব্যাপারে অংশীদার স্থাপন করো না, কারণ নিশ্চয়ই শিরক হচ্ছে মহাজুলুম। আর এ ব্যাপারে আল্লাহর সমর্থন ছিল বিদায় সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। সেই লোকমানের নামে পবিত্র কোরআনে একটি সূরাও নাজিল হয়েছে, সূরাতুল লোকমান। আর আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ কি দিচ্ছি? আমরা আমাদের সন্তানদের উপদেশ দিচ্ছি যে হে আমার সন্তান, সুন্দরভাবে লেখাপড়া করতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ভালো নাম্বার পেতে হবে, ভালো একটা চাকরি পেতে হবে, চাকরিতে যদি ঘুষ দেওয়া লাগে ঘুষ দিতে হবে, তারপরও চাকরি পেতে হবে, সরকারি চাকরি তো পেতেই হবে, যদি না পাও তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, তুমি জীবনে কিছুই করতে পারলে না যদি সরকারি চাকরির সোনার হরিণটি যদি অর্জন করতে না পারো। তাতে যদি সে চাকরি সুদ ভিত্তিক চাকরি হয় তাও তোমাকে করতে হবে। অথচ মুসলিম জানে না সুদের ব্যাপারে 3টা কথা বলা হয়েছে। যে সুদ খায়, যে সুদ দেয় এবং যে সুদের হিসাব গণনা করে সকলেই সমান পাবে। আমি নামাজ পড়লাম, সিয়াম পালন করলাম, ওই হারাম টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে আমি হজ করলাম, লাভ কি? আমাদেরকে আমাদের সন্তানদেরকে এই দুনিয়াবী শিক্ষা দেওয়ার আগে আখিরাতমুখী শিক্ষা দিতে হবে যে হে আমার সন্তান, কখনই আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, কুফরি করবা না, বিদআত করবা না, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবা না, হারাম খাবা না, তুমি তোমার মাতা পিতাকে সম্মান করবে। আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনে যে আইন দিয়েছেন সেই বিধান অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালনা করবেন। আমরা আমাদের সন্তানদেরকে খুব কম লোকই এই সমস্ত উপদেশ দিয়ে থাকি। সুতরাং শিরক করা যাবে না। শিরক হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় জুলুম। আর আল্লাহর সাথে যে জুলুমগিরি করে, আল্লাহ কি তাকে কখনো ভালোবাসতে পারে? কখনোই না। সে কখনোই আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারবেই না। এজন্য শিরক করা যাবে না। শিরকের ব্যাপারে 2 নম্বর কথা হলো, শিরক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন। শিরক অবস্থায়, আবার শুনেন, শিরক অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার আমলে যত আমল থাকুক না কেন তার স্থান জাহান্নাম, ওই দরজাটা আটকাইতে হবে। সূরা মায়েদা আয়াত নম্বর 72 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অর্থাৎ নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। স্পষ্ট কথা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তাদের আশ্রয়স্থল হবে চিরস্থায়ী জাহান্নাম। আর জালিমদের কোনো সাহায্যকারীও নেই। অর্থাৎ এই সাহায্যকারী নেই বলতে, আমি যদি একটি কবিরা গুনাহ করি শিরক ছাড়া, আল্লাহর যদি দয়া হয় আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।
সাহায্যকারী হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু, আমার আমলের মধ্যে যদি শিরক না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার আমার নাজাতের ব্যাপারে সুপারিশ করে, আপনি আমি নাজাত পেয়ে যাব। কিন্তু আপনার আমার আমলের মধ্যে যদি শিরক থাকে, তাহলে আল্লাহ নিজেও আমাদের উপর দয়া দেখাবেন না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নাজাতের জন্য সুপারিশ করবেন না। সুতরাং জালিমদের ব্যাপারে কোনো সাহায্যকারী নেই। সুতরাং শিরক থেকে নিজেদেরকে মুক্ত রাখতেই হবে যদি জান্নাতে যেতে হয়। শিরকের ব্যাপারে 3 নম্বর কথা হলো, শিরক করলে তার সকল আমল বরবাদ হয়ে যায়, তার সকল আমল নষ্ট হয়ে যায়। কিভাবে? একটু উদাহরণ দিই, তারপর দলিল দিচ্ছি। 1 বালতি দুধ পৃথিবীতে খাবারের মধ্যে সবচেয়ে পবিত্রতম একটি খাবার, দুধ, মধু। সে 1 বালতি দুধের মধ্যে সেখানে মনে করেন 5 কেজি দুধ আছে, সেখানে যদি আধা কেজি প্রস্রাব ঢেলে দেওয়া হয় বা 100 গ্রাম প্রস্রাব ঢেলে দেওয়া হয়, ওই দুধ কি কেউ খাবে? কেউ খাবে না, কারণ ওটা অপবিত্র হয়ে গেছে। তা শিরক হচ্ছে ওইভাবে প্রস্রাবের মতো, যে সে পবিত্র জিনিসকে, হাজার হাজার পবিত্র আমল আছে আমার ভিতর, সব আমলকে এই শিরক খেয়ে দেবে, ধুয়ে মুছে এক ভস্য করে দেবে। এবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা জুমারের 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহাই ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর অবশ্যই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী নবী ও উম্মতদের প্রতিও ওহী করা হয়েছে যে তুমি শিরক করো না, তাহলে অবশ্যই তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন। সুতরাং আমি যদি শিরক করি তাহলে আমার সকল আমল নষ্ট হয়ে যাবে। দেখা যায় আমি সিয়াম পালন করছি, সারা রাত তাহাজ্জুদ আদায় করছি, কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলের হিসাব নিকাশ করা হবে তখন দেখা যাবে আমার আমল নামা একেবারে 0, কারণ ওই শিরক সব ধ্বংস করে দিচ্ছে। এই জন্য শিরক করা যাবে না। শিরকের ব্যাপারে 4 নম্বর কথা হলো, শিরকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি তওবা না করা হয়। তওবা করলে যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু আমি যদি তওবা না করি তাহলে আমার শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করাকে কখনোই ক্ষমা করবেন না, তবে তিনি যাকে ইচ্ছে এর চেয়ে নিচু গুনাহ, এর চেয়ে ছোট গুনাহ ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে তো এক ভয়ঙ্কর গুনাহ করল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিরকের গুনাহকে ভয়ঙ্কর গুনাহ বলছেন। শিরক ছাড়া যদি অন্য অন্য গুনাহ করা হয়, আল্লাহ যদি চায় তার সেই গুনাহগুলোকে মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবে না। সূরা নিসা 48 নম্বর আয়াত। শিরকের ব্যাপারে 5 নম্বর কথা হচ্ছে, সহিহ বুখারীর 6861 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رجل يا رسول الله صلى الله عليه وسلم أي ذنب أكبر عند الله। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল,
আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে তুমি যদি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করো, অর্থাৎ শিরক করো, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ। সুম্মা ক্বালা আই, এরপর লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তারপর কি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াযমা মাআক, তিনি বললেন এরপর হচ্ছে তুমি তোমার সন্তানকে হত্যা করো এই আশঙ্কায় যে সে তোমার সাথে খাদ্য খাবে। অর্থাৎ আমাদের যে একটা স্লোগান আছে, দুইটার বেশি মোটেও নয়, একটি হলে ভালো হয়, এরকম একটা স্লোগান আছে সম্ভবত। শিরকি কথাবার্তা, কুফরি কথাবার্তা, এই স্লোগানকে যদি কেউ সমর্থন করে সে কাফের হয়ে যাবে, কারণ সে সরাসরি কোরআনের বিরোধিতা করছে। সুতরাং খাবারের ভয়ে, যে আমার সন্তান যদি দুইটার জায়গায় তিনটা হয়, তিনটার জায়গায় চারটা হয়, পাঁচটা হয়, সাতটা হয়, তাহলে আমি আমার সন্তানদেরকে কি খাওয়াবো, তাদেরকে কিভাবে লালন পালন করব? এই লালন পালনের দায়িত্ব আপনার আমার না। এই লালন পালন এই রিজিকের দায়িত্ব আপনার আমার না, রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নির্ধারিত রিজিক দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং এই রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না। তবে গর্ভপাত করানো যাবে বাচ্চাকে, সেটা কোরআন হাদিস থেকে সেভাবে নাই, কিন্তু এই কোরআন হাদিসের ইজমাত থেকে একটা আসছে যে সন্তান হলে যদি স্ত্রী মৃত্যুবরণ করার আশঙ্কা থাকে বা স্ত্রীর শারীরিক দুর্বলতা আরও বেশি গুণে বেড়ে যায়, তাহলে 120 দিনের মধ্যে সেই সন্তান গর্ভপাত করতে পারবে। অর্থাৎ 4 মাসের মধ্যে, 4 মাসের পর একদিন পার হলে আর পারবে না। কারণ বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস আছে, এই হাদিসের উপরই হচ্ছে ইজমা কিয়াস করছেন যে সন্তান যেদিনকার থেকে মায়ের গর্ভে সৃষ্টি হওয়া শুরু করে, প্রথম 40 দিন সে থাকে নুতফা অবস্থায়। অর্থাৎ পুরুষের শরীর থেকে যে পানিটা নারীর গর্ভে যায় সেই অবস্থায় থাকে এবং সেখানে রিসাইক্লিং হতে থাকে। এরপর 40 দিন সেই টুকরাটু আলাকায় পরিণত হয়, অর্থাৎ রক্তে পিণ্ডে পরিণত হয়। এরপর 40 দিন সেই রক্তপিণ্ডটা মুদগয়ে পরিণত হয়, অর্থাৎ গোস্তপিণ্ডে পরিণত হয়। এই 120 দিন যাওয়ার পরে 121তম দিন একজন ফেরেশতা এসে তার মধ্যে রূহকে প্রবেশ করিয়ে দেন। তার মানে সে এবার একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে রূপ ধারণ করে। তখন যদি আপনি গর্ভপাত করান তাহলে হত্যার পাপে পাপী হতে হবে। সুতরাং যদি শারীরিক কোনো কারণে গর্ভপাত করাতেই হয় 120 দিনের মধ্যে, অর্থাৎ 4 মাসের মধ্যে এটা করতে হবে, এরপরে যাবে না। তাছাড়া যদি খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা হয়, এটা আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে যে কবিরা গুনাহগুলো আছে তার মধ্যে একটির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপর সুম্মা কল, তারপর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ তারপর কি? ওয়ালা আন তুজানি বিহালিলিকা জার, তারপর বলেন এরপর হচ্ছে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। ফাআনজালাল্লাহু তাসদীক, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বললেন, এই হাদিসের সত্যতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের
68 নম্বর আয়াত নাজিল করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আর যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে আহ্বান করে এবং ন্যায়সঙ্গত কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করে আর ব্যভিচার করে, আর যে কেউ এসব করবে সে অবশ্যই শাস্তি ভোগ করবে। শিরকের ব্যাপারে 6 নম্বর কথা হলো, শিরক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। সহিহ বুখারীর 6675 নম্বর হাদিস, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারি কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা বললাম হ্যাঁ অবশ্যই হে আল্লাহ রসুল, আমরা শুনতে আগ্রহী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করা, এটা হচ্ছে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। তারপর হচ্ছে ওয়া উকুকিল ওয়ালিদাইন, এবং পিতামাতার নাফরমানি করা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা। ওয়াকানা মুত্তাকিয়ান ফাজল আসা ফাকালা, তিনি তখন হেলান দিয়েছিলেন, অতঃপর সে উঠে বসলেন এবং বললেন, আলা ওয়াকুলু যুর ওয়াশ শাহাদাতি যুর, আলা ওয়াকুলু যুর ওয়াশ শাহাদাতি যুর, তবে সাবধান, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না। এরকমের বরংবার বলতেই ছিল। ফামা জালা ইয়ারকাহু হাত্তা কুলনা লাইতা সাকাত, এভাবে বলতেছিলেন। তখন সাহাবারা মনে মনে বলতে লাগলেন, ইস, আল্লাহর রাসূল যদি একটু থামতেন, কারণ এতবার বলতেছিল যে সাহাবারা ভয় পাচ্ছিলেন যে আমাদের মধ্যে থেকে কি কেউ এই মিথ্যা কথা বলছে বা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। বারবার বলতেছিলেন, কতবার বলছেন তার কোনো হিসাবে হাদিসে উল্লেখ করা নেই। বলতেছিলেন, বারবার বলতেছিলেন। সাহাবারা কিন্তু একটা পর্যায়ে শুনতে সাহাবারা ভয় পেয়ে যাচ্ছিলেন যে আল্লাহ রাসূল যদি এবার একটু থামতেন। সুতরাং মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। শিরকের ব্যাপারে 7 নম্বর কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শিরক থেকে বেঁচে থাকো যদি তোমাদেরকে আগুনেও পোড়ানো হয়। হাদিস মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 22075। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে 10টি উপদেশ দিয়েছেন। সাহাবীর নামটা লিখতে মনে নেই। 10টি উপদেশ দিয়েছেন। তার মধ্যে প্রথমে তিনি বললেন, আল্লাহর সঙ্গে কিছুতেই শিরিক করো না, এমনকি যদি তোমাকে হত্যা করা হয় কিংবা আগুনে পুড়ে ফেলা হয়। মানে শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কত বড় অপছন্দ করে যে একটা মানুষকে যদি হত্যাও করা হয় এবং আগুনেও পুড়ে ফেলা হয়, তারপরও শিরকের গুনাহ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন। তার মানে বলে না জান বাঁচানো ফরজ, কিন্তু হ্যাঁ, জান বাঁচানোর জন্য অবশ্যই আমি চেষ্টা করব, কিন্তু সেই জন্য যদি আমাকে শিরক করার জন্য বাধ্য করা হয়, তাহলে সেখানে জান বাঁচানোও যাবে না, শিরক করাই যাবে না। এই ব্যাপারে বিভিন্ন হাদিস আছে, বিভিন্ন সাহাবাদের ঘটনা জানেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনীগুলো যদি দেখেন, তাদের দ্বারা শিরক করানোর জন্য তাদের উপর কি স্টিম রোলার চালানো হয়েছে, কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে, কিন্তু তারা শিরক করে না।
এর জন্য শিরক করা যাবে না। এ ব্যাপারে বলছে যদি আগুনেও পোড়ানো হয় এবং হত্যাও করা হয় তারপরও তোমরা শিরক করো না। এরপর বলছেন তোমরা তোমাদের পিতামাতার অবাধ্য হইও না, এমনকি যদি তারা তোমাদেরকে তোমাদের পরিবার হতে বের করে দেয় আর সম্পদ হতে বঞ্চিত করে দেয়। এটা একটা কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিতামাতার সাথে কোনোভাবেই খারাপ আচরণ করো না, তাদের অবাধ্য হইও না। যদি তোমাদেরকে তার পরিবার থেকে, তোমার পিতার পরিবার থেকে, সংসার থেকে তোমাকে বের করে দেওয়া হয় এবং তার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে অন্যায়ভাবে তোমাকে বঞ্চিত করে, তারপরও তার নাফরমানি করা যাবে না, তার শরীরে আঘাত করা যাবে না, তাকে গালিগালাজ করা যাবে না। দেখেন না বিভিন্ন অনলাইন মিডিয়ায় দেখা যায় সন্তান, দেখা যায় বাবা এগুলো অবশ্যই অন্যায় করছে, যে ছোট ছেলেকে দিয়ে দিয়েছেন অথবা বড় ছেলেকে দিয়ে দিয়েছেন অথবা কন্যাকে বঞ্চিত করছেন, শুধু ছেলেদেরকে দিয়েছেন অথবা শুধু কন্যাকে দিয়েছে, ছেলেদেরকে কিছু দেয় না। আবার দুই বিয়ে করছে, হয়তো ছোট বউকে সব দিয়ে দিচ্ছে অথবা ছোট বউকে কিছু না দিয়ে সব বড় বউকে দিয়ে দিয়েছেন। এইভাবে সম্পদ নিয়ে বিভিন্ন রকমের সমস্যা এই সমাজে আছে। কিন্তু যে সম্পদ না পায়, বিশেষ করে সন্তানরা সম্পদ না পেলে ওই বাবার উপর চড়াও হয়ে যায়, বাবাকে মারে, লাথি দেয়, ঘুষি দেয়, এমনকি হত্যা পর্যন্ত করে। এগুলো করা যাবে না। সে আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে, এর হিসাব আল্লাহ করবে, এর বিচার আল্লাহ করবে। ওই সম্পদ কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। হয়তো এই দুনিয়াতে দিল না, কিন্তু আখেরাতে বিচার তো করবেন আল্লাহ, সুতরাং দিতেই হবে। তাই তাদের সাথে এভাবেও খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাতা পিতা সম্পর্কে বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদের জন্য ফরজ করেছি আমার ইবাদত করো, এরপর মাতা পিতার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফ, যে তোমার পিতা মাতা অথবা মাতা যেই থাকুক না কেন তাদের সাথে এমন আচরণ করো না তারা যেন উফ শব্দটা বলে। আল্লাহর আইন মানে আল্লাহর হুকুম, মাতা পিতার সাথে কোনোভাবেই খারাপ আচরণ করা যাবে না, সে যাই করুক না কেন। আমরা অনেকে দেখে যাই যে স্ত্রীর সাথে মা একটু খারাপ আচরণ করছে, মায়ের বিচার করতে যাই, মায়ের সাথে খারাপ আচরণ করে, অনেকে মায়ের মারতে পর্যন্ত যায়। আমার স্ত্রীর সাথে তুমি এই ধরনের কথাবার্তা বলছো, অবশ্যই মা যদি খারাপ আচরণ করে স্ত্রীর সাথে তাকে সুন্দরভাবে বোঝাতে হবে। মা সেও তো একটা অন্য ঘরের মেয়ে, এই যে এই ঘরের মেয়ে, সে যদি এইগুলো শুনতে পায় তার কতটা কষ্ট লাগবে। তোমার কন্যাকে যদি এইভাবে মারা হয়, তার সাথে খারাপ আচরণ করা হয়, তোমার কেমন কষ্ট লাগবে, এগুলো তাকে বোঝাতে হবে। কিন্তু সুন্দরভাবে, সুন্দর ভাষায়, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এরপর বলা হয়েছে তোমরা মদ পান করো না, এটা হচ্ছে সকল অশ্লীলতার মূল। আরেকটা হাদিস আছে সকল গুনাহের উৎস। এই মদ, এই নেশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিষয় বেশি সেবন করলে, যে দ্রব্য বেশি সেবন করলে নেশার সৃষ্টি হয়, সে বিষয় অল্প সেবন করাও হারাম এবং সেটা খামর অর্থাৎ নেশা। সুতরাং নেশা করা যাবে না। এই নেশার ব্যাপারে বর্তমান ওলামায়ে কেরামগণ একটা কথা বলে যে এটা মাকরু। আচ্ছা, মাকরু শব্দের অর্থ আমার মনে হয় তারা বোঝে না, নাকি জানি না। সূরা বানী ইসরাঈল 22 নম্বর থেকে 37 নম্বর পর্যন্ত টোটাল 10টা পয়েন্ট আছে। লা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুদা মাযমুমান মাখদুরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া আতি যিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। এগুলো বললে মূল আলোচনা করতে সমস্যা হবে, সেজন্য। তো এখানে 10টা কথা বলছে। 1 নম্বর বলছে তোমরা শিরক করো না,
আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরদের হক আদায় করো। তোমরা অপচয় করো না। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। তোমরা জেনা করো না, অশ্লীল কাজ করো না, এতিমের সম্পদ আত্মসাৎ করো না, কাউকে অন্যায়ভাবে হত্যা করো না ও ওজনে কম দিও না। এমন কিছু অনুসরণ করো না যা সম্পর্কে তোমার জ্ঞান নেই, এবং অহংকার করো না। কারণ এইটা হচ্ছে আমার মূল পয়েন্ট। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। কারণ এই সমস্ত বিষয় তোমার রবের নিকট অপছন্দনীয়। মাকরুহা, মাকরু শব্দের অর্থ অপছন্দনীয়। এখন যদি আমি সিগারেট খাই বা তামাক খাই, জর্দা খাই, গুল খাই, মনে করলাম এটা মাকরু, কিন্তু এই মাকরুটা কার নিকট মাকরু? কোন মানুষের নিকট মাকরু? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকট মাকরু। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকট যে বিষয়টা মাকরু হয়, সেটা কিভাবে হালাল হয় আমার বুঝে আসে না। সুতরাং এই সমস্ত কাজ করা যাবে না। তারপর হচ্ছে সকল প্রকার পাপ থেকে দূরে থাকো, কারণ পাপের মধ্যে আল্লাহর গজব অবতীর্ণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে বলছেন, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা জলে এবং স্থলে যত বিপর্যয় দেখো, যত গজব দেখো, এগুলো সব তোমাদের দুই হাতের অর্জন, দুই হাতের কামাই। শুধু শুধু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশা বৈশা কাজ নাই যে একটা গজব দিয়ে একটা জাতিকে আমি ধ্বংস করে দেব। তাদের পাপের পরিমাণ বৃদ্ধি হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে সেই জাতিকে এভাবে শিক্ষা দেয়। সুতরাং পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। এরপর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, এমনকি যদি সকলে শহীদ হয়ে যায়। তারপর হচ্ছে যদি কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে, সেখানে তুমি স্থির থাকো। এই মহামারীর ভয়ে সেখান থেকে তুমি অন্য এলাকায় যেও না। এই যে 2 বছর আগে সম্ভবত করোনা হয়েছিল, এই করোনার মহামারীতে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে 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 এলাকায় আছেন সে এলাকায় থাকেন, সে এলাকার থেকে অন্য এলাকায় যায় না। মাঝখান থেকে ক্রেডিট নিয়ে গেছে আগে তারা, কিন্তু এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়ে গেছেন। সুতরাং এই ক্রেডিট তারা যতই নিক, এই ক্রেডিট কিন্তু তাদের না, এই ক্রেডিট আল্লাহ এবং আল্লাহ রাসূলের। তাদের নির্দেশনা তোমরা এই কাজটা করো, তারা সেইটাকে আরেকটু মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। তারপর হচ্ছে তোমরা পরিবারের জন্য সাধ্যমতো ব্যয় করো, তাদের শিষ্টাচারের জন্য শান্তির ভয় রাখো, পরিবারের থেকে শাসনের লাঠি উঠাইও না, এবং পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাইবা। এটা হচ্ছে এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি উপদেশ। এরপর শিরকের ব্যাপারে 8 নম্বর কথা হলো, শিরক জাহান্নামে চিরস্থায়ী হওয়ার প্রধান কারণ। সূরা মায়েদা আয়াত নম্বর 72, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার আশ্রয়স্থল হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম, আর জালিমদের ব্যাপারে কোনো সাহায্যকারী নেই। এটা পূর্বের একটা আলোচনায় চলে গেছে, ব্যাপারে আর বিস্তারিত ব্যাখ্যা করব না। শিরকের ব্যাপারে 9 নম্বর কথা হলো যে পাহাড় পরিমাণ গুনাহ হলেও শিরক না থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামিআত তিরমিজির হাদিস নম্বর 3540, হে আদম সন্তান, তুমি যদি তোমার কাছে পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে, তুমি যদি আমার কাছে পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে আসো, কিন্তু আমার সাথে শিরক না করে সাক্ষাৎ করো, তাহলে আমি তোমাকে পৃথিবী পরিমাণ ক্ষমা দিয়ে বরণ করে নেব। কেউ যদি, হাদিসটা আবার সুন্দরভাবে শোনেন, কেউ যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, কিন্তু তার আমলে যদি শিরক না থাকে, সে পৃথিবী পরিমাণ দয়া নিয়ে তাকে
তার কাছে নিয়ে নেবেন, তাকে কবুল করে নেবেন, অর্থাৎ তার গুনাহকে তার দয়ার মাধ্যমে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি শিরক থাকে তাহলে তার কোনো গুনাহ ক্ষমা করা হবে না। দুই ব্যক্তির আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6440, যে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেয় এবং এই দুই দিন বান্দার আমল আল্লাহর দরবারে পাঠানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু তাদেরকে ক্ষমা করে না যারা আল্লাহর নামে কোনো শিরক করে। এই গেল এক। আর দুই নম্বর হচ্ছে সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। সে হচ্ছে সেই ব্যক্তিরা যারা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। এটা সমাজে অহরহ কত যে আছে তার হিসাব নেই। দুই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এক নম্বর হচ্ছে যে মুশরিক আল্লাহ তাআলার সাথে শিরক করে, আর দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুইজনকে অপেক্ষায় রাখো, ফেরেশতাদেরকে বলে এই দুইজনকে অপেক্ষায় রাখো যতক্ষণ না তারা নিজেদের মধ্যে মিলমিশ করে নেয়। মিলমিশ করে নিলে আবার সেটা কবুল হয়ে যাবে। কিন্তু যদি এই অবস্থায় মারা যান তাহলে কি অবস্থা হবে? যদি আমাদের মধ্যে থেকে এই ধরনের সমস্যা কারো মধ্যে থেকে থাকে, অবশ্যই সেটা সংশোধন করে নেবেন। এই দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আখিরাতের অনন্ত জীবনের অনন্ত কালের স্বার্থকে নস্যাৎ করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। তাতে দুনিয়াতে সাময়িকভাবে আত্মতৃপ্তি পেলেও আখিরাতের জন্য খুবই ভয়াবহ রূপ হয়ে দাঁড়াবে এই বিষয়টি। মনে রাখবেন, কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কারণ এই বাড়াবাড়ি মানুষের দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের ধ্বংসের কারণ। 10 নম্বরের ব্যাপার, শিরকের ব্যাপারে 10 নম্বর কথা হচ্ছে লোক দেখানো ইবাদত। গোপন শিরক ও ছোট শিরক এটা হচ্ছে দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর। মুসনাদে আহমদের একটি সূত্রে বর্ণিত হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের উপর আমার সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে ভয় হয় তা হচ্ছে ছোট শিরক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? তিনি বললেন, লোক দেখানো ইবাদত। এই সম্পর্কে আমি একটা হাদিস প্রায় সময় বলে থাকি, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করে সে মুশরিক হয়ে যায়, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সিয়াম পালন করে সে ব্যক্তি মুশরিক হয়ে যায়, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সাদকা করে সেও মুশরিক হয়ে যায়। সুতরাং এই লোক দেখানো ইবাদত এটা একটা ছোট শিরক, কিন্তু এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর হিসাবে আখ্যা দিয়েছেন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন যে আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আগমন করলেন, তখন আমরা দাজ্জালের কথা নিয়ে আলোচনা করছিলাম। তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন এক জিনিস সম্পর্কে জানাবো না যা আমার দৃষ্টিতে তোমাদের দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর? যা আমি কি তোমাদেরকে এমন কথা বলে দেব না, এমন কর্মের কথা বলে দেব না যে কর্মটা দাজ্জালের চেয়েও আমার নিকট ভয়ঙ্কর? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন তিনি বললেন, সেটা হচ্ছে ছোট শিরক। যেমন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় অথবা অন্য কেউ তাকে দেখতেছে এই বলে তার নামাজকে আরও সুন্দর করে। আবার এই ব্যাপারে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণও দিয়েছেন। শিরকের ব্যাপারে 11 নম্বর কথা হলো, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে তারা যেন অবশ্যই মৌলিক 2টি বিষয়ের উপর লক্ষ্য রাখে। সেটা হচ্ছে সূরা কাহাবের আয়াত নাম্বার 110,
অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং ইবাদতে কাউকে শরিক না করে। সৎকর্ম ভালো কাজ, ইবাদতের কাজ, ইসলামের কাজ। ঘুরে ফিরে মূল যে জিস্ট আকর্ষণ কথা সেটা হচ্ছে শিরক। শিরক কত বড় ভয়াবহ গুনাহ সেটা বোঝানোর চেষ্টা করছি। শিরকের মধ্যে কিছু শিরক আছে কথা এবং বিশ্বাসের, যেমন সন্তান চাওয়ার ক্ষেত্রে অনেকেই কবরবাসীর কাছে অর্থাৎ মাজারে যেয়ে সন্তান চায়, আবার কেউ পীরের কাছে যেয়ে সন্তান চায়, কেউ এই সন্তানের জন্য তাবিজ পরিধান করে, আবার কেউ আংটি হাতে দেয়, অথচ এই সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সূরা শুরা এর 49 এবং 50 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই, তিনি যা চান সৃষ্টি করেন, যাকে চান কন্যা দেন, যাকে চান পুত্র সন্তান দেন, অথবা তাদেরকে ছেলে মেয়ে উভয়ই দেন, এবং যাকে ইচ্ছা করেন বন্ধা করে দেন, তিনি সর্বজ্ঞ ক্ষমতাবান। কিন্তু এ ব্যাপারে এখন এইটা নেই। একটা সময় যে কোনো মা যদি কন্যা সন্তান প্রসব করত, ওই অবস্থায় লড়াইদের তারা পিটানো হইতো, কে মেয়ে সন্তান হয়েছে, গ্রামে এগুলো হইতো, এবং পিতার মুখ ছোট হয়ে যেত, আমার একটা কন্যা সন্তান হয়েছে। অথচ কন্যা সন্তান হচ্ছে মানুষের জীবনে আল্লাহ তাআলার দেওয়া যত নিয়ামত আছে তার মধ্যে একটা নিয়ামত। কারণ একটা সন্তান মানে একটা জান্নাত। সেই কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করে দ্বীনের পথে পরিচালিত করে তাকে পাত্রস্থ করা যায়, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা একটা জান্নাত নির্ধারণ করে রেখেছেন। অথচ সেই জান্নাতের সুসংবাদ পেয়ে আমাদের মুখ ছোট হয়ে যায়, মন ছোট হয়ে যায়, খারাপ হয়ে যায়, যে আমি মনে হয় নির্বংশ হয়ে যাব, আমাকে কে কামাই করে খাওয়াবে? খাওয়ানোর মালিক তো সন্তান না, খাওয়ানোর মালিক আল্লাহ। সন্তান কন্যা হলো আপনাকে আপনার আমার যে রিজিক আছে সেটা খাওয়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে নেবেন, তার আগে কবরে নেবে না। এবং কিছু শিরক আছে কর্মে। ইবনে হিব্বান হাদিস নাম্বার 4162, যে আমি শামে অর্থাৎ সিরিয়ায় গিয়েছিলাম, সেখানে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সেজদা করছে। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তাদের ধর্মগুরুকে সেজদা করছে, আর আপনি তো আমাদের কাছে তার চেয়েও অনেক বেশি মর্যাদাবান, সুতরাং আমি চাইলাম যে আমি আপনাকে সেজদা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কখনোই করো না। যদি আমি কাউকে অন্য কারো সেজদা করতে আদেশ দিতাম, তবে নারীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। কিন্তু আজ দেখা যায় স্ত্রীরা স্বামীদের সাথে এত খারাপ ব্যবহার করে, যা বেশিরভাগ একেবারে 85% মানুষের ঘরে আমি যা দেখেছি, আমার বন্ধু বান্ধব অনেকে আমার কাছে পরামর্শ চায়, দোস্ত বিয়ে তো করছি, এই সমস্যা, বউর সাথে মোটে পারিই না। এর একটা কারণও আছে, তারা মূলত দিনদার দেখে বিয়ে করে নেয়। তারা বিয়ে করছে সৌন্দর্য দেখে আর ধন সম্পত্তি দেখে, যে বিয়ে করব, আমি একজন সরকারি চাকরিজীবী, আমার মেয়ে লাগবে, সে নামাজ পড়লো কি পড়লো না ওটা দেখার বিষয় নেই, তার বাবার অনেক টাকা থাকতে হবে, মেয়ের চেহারা অনেক সুন্দর থাকতে হবে, এবং উঁচা লম্বা ফিটনেস থাকতে হবে, সে পর্দা করুক বা না করুক ওটা দেখার বিষয় নেই। এবং এইটা নিয়ে আপনি সুখে শান্তিতে সংসার করতে চান, সেটা সম্ভব নয়। এগুলো অবশ্যই প্রয়োজন আছে, তার আগে সর্বপ্রথম দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে, তাহলে সংসার সুখে হবে। যাই হোক, সময় শেষ। আরেকটি বড় শিরক হচ্ছে কবরকে উৎসবের জায়গা বানানো। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না।
গড় কবরস্থান কিভাবে হয়? যে ঘরে সালাত হয় না, যে ঘরে ইসলাম চর্চা হয় না, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে সিয়াম হয় না, অর্থাৎ ধর্মীয় কার্যকলাপ থেকে যে ঘর মুক্ত, যে ঘরে সারাদিন টিভিতে গান বাজে, উলঙ্গ ড্যান্স চলে, মদ বিড়ি সিগারেটের আড্ডা হয়, এই ঘরকে বলা হয়েছে কবর। যে তোমরা ঘরকে কবর বানায়ো না, আর আমার কবরকে উৎসবের স্থান বানাইও না, এবং তোমরা আমার উপর দুরূদ পাঠ করো, কারণ তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের সালাত সালাম আমার কাছে পৌঁছে যায়। এবার অনেক শিরকের কথা আছে, সে আলোচনা করলে শেষ করতে পারবো না। যাই হোক, আমাদের যে মূল উদ্দেশ্য, কোনোভাবেই শিরক করা যাবে না। যদি কেউ শিরক করে, শিরক অবস্থায় মারা যায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। শিরক করলে তার কোনো দোয়া কবুল হবে না। শিরক আল্লাহর দরবারে সবচেয়ে বড় গুনাহ। শিরক এমন একটি পাপ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যদি তোমাকে হত্যাও করা হয় এবং আগুনেও পোড়া হয়, তারপরও শিরক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এবং আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি, সেগুলো যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে সে কথাগুলো লালন করা তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এবং আমার মধ্যে থেকে যদি কোনো ভুল তথ্য, ভুল ইনফরমেশন বের হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেধা থেকে মুছে দিক, সবাই বলেন আমিন।